আচ্ছা, এখানে যারা বলছেন যে তার দিন দিন শেষ, সে এরকম বউ নিয়ে ভিডিও করছে, চুমাচাটি করছে, ভাই তাতে আমার কিচ্ছু যায় আসে না, আমাকে এগুলো বলার কিছুই নাই। উনি যা ইচ্ছা তাই করুক। হ্যাঁ, এটা শি ইজ নট দ্য ফার্স্ট ওমেন যাকে আমি দেখছি মামুন ধরে চুমাচাটি করছে। এর আগেও আমি অনেক, আমার সাথে সম্পর্ক থাকা অবস্থাতেও অনেক মানুষের সাথে শারীরিক সম্পর্ক দেখেছি, তার শারীরিক সম্পর্ক করার ভিডিও অ্যান্ড ছবি দেখেছি। তো এখন আমার কিছু যায় আসে না, আমার কোনো গাড়ি লাগে না। আপনারা যারা আমাকে মানে খোঁচাচ্ছেন বা কষ্ট দেওয়ার চেষ্টা করছেন, সরি টু সে, আমার এগুলোতে কিচ্ছু যায় আসে না। তো এই টপিকটা নিয়ে আমরা কথা নাই বলি। সে একটা চরিত্রহীন পুরুষ আর একটা চরিত্রহীন মহিলার সাথে যা ইচ্ছে তাই করে বেড়াক, আমার তাতে কি আসে যায়? একটা চরিত্রহীন মানে প্রতারক, সে পরকিয়া করেছে আরেকটা পরকিয়াকারিনীর সাথে, তো আমি সেটাতে আমার কি আসে যায়? আমার কিছু যায় আসে না। খারাপ মানুষ লাইফ থেকে চলে যাওয়াই ভালো। খারাপ মানুষ, নেগেটিভ মানুষ, তাকে হয়তো আমি ভালোবাসছি, আমার কাছে ভালো লাগছে, আমার কাছে মায়া লাগছিল তাদের খারাপ অবস্থা দেখে। তারা তখন অনেক গরিব ছিল, তাদের দারিদ্রতা দেখে, তার মায়ের অসুস্থতা দেখে, তার মা অসুস্থ ছিল, এই ছিল ওই ছিল সেই ছিল, এসব দেখে আমার মা খুব অসুস্থ তখন। হ্যাঁ, তখন এমন অবস্থা সে আমার কাছে আসছে যে তার মা মারাই যাচ্ছে, আমার মা ছাড়া দুনিয়াতে কেউ নাই, আমার মা এত অসুখ, আমার মা মারাই যাচ্ছে, আমার মাকে একটা চিকিৎসা করাতে পারছি না। এসব দেখে আমার মায়া লাগছে। মায়া তো আসলে ঠাস করে চলে যাওয়ার ব্যাপার না। যার মনে আসলে মায়া থাকে না, যার মনে আসলে ভালোবাসা থাকে না, তারটা ঠাস করে চলে যাবে। আমারটা তো রিয়েল ছিল, রিয়েল মায়া ছিল। হ্যাঁ, তুমিও 2টা চুম্মা দিয়ে দাও। মজার কথা বলছেন আসলে। কোনটা বোম্বাই মরিচের সিঙ্গারা? তো ওইটা ওখানে রেখে টুলটা এখানে আনো। বটান বা আচ্ছা বটান। তো ক্যাপুর এখানে আসলেই হচ্ছে আমার অনেক ডিমান্ড থাকে, আমি এটা খাবো, এটা খাবো, সেটা খাবো, এই করবো, ওই করবো, সে করবো। হ্যাঁ, এটাই থাকুক, একটাই হবে। হ্যাঁ, একটাই হবে, এত কিছু তো নাই। হোয়াট আর দোজ? টমেটো? ওয়াই? পিল অফ দ্য অরেঞ্জ। কালো ব্যাপারটাই খুব নেগেটিভ। আমার গাড়িতে বাইরের কালারটা কালো হলেও আমি প্রেফার করি গাড়ির ভিতরের কালারটা যেন অফ হোয়াইট বা ব্রাইট কোনো কালার থাকে। অ্যান্ড ঘরের কোনো রকম পর্দা বা বিছানার চাদর বা বালিশের কভার কোনো কিছু আই ডোন্ট লাইক ব্ল্যাক। আমার কাছে ব্ল্যাক মানে খুব নেগেটিভিটি। হ্যাঁ, ব্ল্যাক মানে খালা বয়সের দিকে তাকান, আল্লাহ বিল্লাহ করেন, ঠ্যাং তো দুটাই কবরে, সেটা আপনারও যাবে। হ্যাঁ, তো আপনি আল্লাহ বিল্লাহ বাদে আপনি এই টাইমে কেন আপনি ফেসবুক লাইভে বসে আছেন? আপনি আমাকে এই কথাটা বলেন। সবার যার কি, আপনি টমেটো নিয়ে আসছেন কেন? ওই তো কিচেনটা সুন্দর, ওখানে রেখে কাটেন, ওখানে কাটার জিনিস তো আছে। কি কষ্ট করে বসছেন আপনি? আবার দেখেই তো প্যারা লাগতেছে। ওই যে ওখানে করেন। ফারহান, টেক অল দিস থিংস টু কিচেন। ওয়ার ডিড ইউ গো? ওয়ার ইজ মাই আইসক্রিম? আইসক্রিম তো বন্ধ হয়ে যাবে দোকান। সো এটা হচ্ছে ব্যাপার। তো আমরা কথা বলছিলাম হচ্ছে মোশন সিকনেস অ্যান্ড ক্লাস্ট্রোফোবিয়া নিয়ে। ক্লাস্ট্রোফোবিয়া যেটা হয় যে আমি যখন লিফটে উঠি, লিফটে যখন খুব ছোট থাকে, তখন আমার প্রচন্ড ভয় লাগে, অসম্ভব ভয় লাগে। আমি টেক all the foods to the kitchen, yeah, and also this coconut, that coconut you need to cut. হ্যাঁ, তো এইটা হচ্ছে ব্যাপার আমার। সেরকম যেমন ধরেন অনেকে আছে না, গাড়িতে উঠলেও যে এসি চালালে তাদের খুব ভয় লাগে, ভালো লাগে না। ওই দম বন্ধ ব্যাপারটা, যেমন আমি কখনো বাসে উঠতে চাই না, বাসে আমার খুব দম বন্ধ লাগে। প্লেনে উঠতে চাই না, প্লেনে আমার খুব দম বন্ধ লাগে, ভালো লাগে না। হ্যাঁ, আচ্ছা, এগুলো বিভিন্ন কারণে হয়। গাড়িতে উঠলে মানুষ বমি করে, তারপরে খারাপ লাগে, এগুলোর অনেক কারণ থাকতে পারে। যেমন ধরেন আপনার যদি শরীরে আয়রন লেভেলটা কম থাকে, বা আপনার অ্যাসিডিটি প্রবলেম থাকে, বা আপনার মোশন সিকনেস থাকে, তাহলে হয়তো গাড়িতে উঠলে অনেক খারাপ লাগে, বমি হয়। আমি যখন ছোট ছিলাম তখন আমাদেরকে অনেক জায়গায় যেতে হয়েছে বাবার সাথে, অ্যান্ড গাড়িতে উঠলে আমি অবশ্যই বমি করবোই, এরকম করবোই। তো আমার যেহেতু ব্লাডে আয়রনের পরিমাণ অনেক কম, অ্যানিমিয়া আছে, হ্যাঁ, অ্যান্ড আমি হচ্ছে HB ইট্রেট, সো সেই কারণে যেটা হচ্ছে যে আমার অনেক খারাপ লাগতো। সারা আমরা যে ঘুরে বেড়াইতাম সারা বাংলাদেশ, হ্যাঁ, লাগতো না। তো একদিন যখন আমি মোটামুটি বড় মানে কি, যখন মোটামুটি টিনেজার, তো তখন আমি চিন্তা করলাম কি যে কেন আমাকে বমি করতে হবে? মানুষ কত গাড়িতে করে ঘুরে বেড়ায়, আমার কেন বমি করতে হবে? কেন আমার খারাপ লাগতে হবে? তো আমি তখন কি করলাম, মনকে বোঝানোর চেষ্টা করলাম যে আমার গাড়িতে উঠলে মাথা ঘুরানো চলবে না, আমার গাড়িতে উঠলে বমি হওয়া চলবে না, আমার ভালো থাকতে হবে। তো তখন থেকে দেখা গেছে যে আর গাড়িতে উঠলে মাথা ঘুরতো না। জাস্ট এটাই সমস্যার সমাধান হয়েছে। বা এর বাকিগুলো যেগুলো আছে, ওই যে দম বন্ধ হয়ে যাওয়াটা বা দোলনায় উঠলে মাথা ঘুরানো, এগুলো কোনোটাই যায় না এখন পর্যন্ত। ক্লাস্ট্রোফোবিয়া আছে। সো হ্যালো এভরিওয়ান, আমি এখন চলে আসছি কেয়া শেক্স মেকওভার সেলুনে, অ্যান্ড কেয়া আপুর সাথে দেখা করতে আমি 100 বছর পরে আসলাম। আজকে অনেক পায়ের নখ থেকে নিয়ে চুলের আঁকা পর্যন্ত সার্ভিস নিবো, অ্যান্ড কি সার্ভিস নিবো আপনাদেরকে বলবো। লাভ দিস পিকচার, থ্যাংক ইউ সো মাচ। ওইখানে বেসিনটা, ওয়াশ বেসিনটা ওই যে ওইখানে ধর, এটাতে মানুষ পা ধোয়। ওই যে ওখানে খুলে দেখেন, ওখানে একটা সুন্দর বেসিন আছে।
কথা বলতে চাই ম্যাডাম, কথা বলতে চান, ঠিক আছে। আমার আমার আসলে কথা বলার অতটা সময় হয় না। এতজন মানুষের সাথে সবাই দেখা যায় একজনের সাথে কথা বলে অন্যরাই কথা বলতে চায়, সবাই কথা বলতে চায়। একজন বললে সে তার বন্ধুকে বলে আমি কথা বলছি লাইলার সাথে। তো আজকে আমার সব সাদা চুলগুলো যে সবগুলো সাদা চুল হয়ে গেছে, দেখেন সব হোয়াইট হেয়ার। এই সব হোয়াইট হেয়ার গুলো আমার পছন্দের কালার করবো। আজকে আমি ব্ল্যাক কালার ড্রেস পরছি, বাট ব্ল্যাক আমার পছন্দের রং না। ব্ল্যাক আমার অনেক ডিসলাইক কালার, আমি ব্ল্যাক পছন্দ করি না। কেন পছন্দ করি না? ব্ল্যাক আমার ভালো লাগে না। ব্ল্যাক মানে ডার্কনেস ব্যাপারটা আমার পছন্দ না। আমার অনেক লাইট পছন্দ, অনেক আলো পছন্দ। আমার বাসায় দেখবেন যে অনেক লাইট, এক একটা রুমে অনেক লাইট, এক একটা রুমে আয়না বসানো আমার বাসার মধ্যে। বিকজ হচ্ছে যে আমি লাইট ব্যাপারটা খুব পছন্দ করি, আমি আলোকিত ব্যাপারটা খুব পছন্দ করি, আমি খুব রিফ্লেকশন ব্যাপারটা খুব পছন্দ করি। হ্যাঁ, তো যেই কারণে আমি বলছি যে কালো আমার পছন্দ না, বিকজ কালো আমার কাছে